বর্তমান ভার্চুয়াল জগতে কিছু মানুষ কুরবানি নিয়ে নানা ধরনের কটাক্ষ করে। তারা বলে মুসলমানরা ঈদে পশু হত্যা করে আনন্দ করে। কিন্তু এই অভিযোগ কি সত্যিই যুক্তিসঙ্গত? প্রথমেই একটি বাস্তব প্রশ্ন, প্রকৃতিতে কি পশু হত্যা হয় না? সিংহ, বাঘ, কুমির এরা প্রতিদিন অন্য প্রাণী হত্যা করে খাদ্যের জন্য। তাহলে প্রাকৃতিক খাদ্য চেইনকে আমরা কি নিষ্ঠুরতা বলবো? যদি না বলি, তাহলে মানুষের খাদ্য ব্যবস্থাকে একপাক্ষিকভাবে নিষ্ঠুর বলা কতটা যৌক্তিক? আরেকটি বাস্তবতা হলো, বিশ্বের বড় বড় দেশ যেমন আমেরিকা বা ইউরোপে প্রতিদিন হাজার হাজার গরু ছাগল জবাই করা হয় খাদ্য উৎপাদনের জন্য। সেখানে এটি শিল্প বা প্রসেসিং। কিন্তু ধর্মীয় কোরবানি নিয়ে প্রশ্ন উঠলেই তা নিষ্ঠুরতা হয়ে যায়। এটা কি দ্বিমুখী মানদণ্ড নয়? কুরবানি কোনো আনন্দের পশু হত্যা নয়, এটি একটি ইবাদত, যার মূল উদ্দেশ্য আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের শিক্ষা। এখানে পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে মানুষের নিয়ত ও তাকওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক কল্যাণ। কোরবানির সময় একটি পরিবার সাধারণত অংশীদারদের মাধ্যমে গরু কিনে এবং সেই মাংসের বড় একটি অংশ গরিব, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে। এমন একটি সমাজে যেখানে অনেক মানুষ বছরে নিয়মিত মাংস খেতে পারে না, সেখানে কুরবানি একটি বিশাল সামাজিক সহায়তা। গ্রামীণ সমাজে আমরা দেখি, মেহমান এলে পরিবারের সেরা খাবার তৈরি করা হয়, অনেক সময় মুরগিও জবাই করা হয় সম্মান জানাতে। এটি কি নিষ্ঠুরতা নাকি আতিথেয়তা? কুরবানির আরেকটি দিক হলো মানবিক শিক্ষা। শহরের শিশু থেকে গ্রামের মানুষ সবাই পশুর সঙ্গে সময় কাটায়, যত্ন করে, তারপর আল্লাহর নির্দেশে কুরবানি করে। এতে ত্যাগ, দায়িত্ব এবং বাস্তব জীবনের শিক্ষা তৈরি হয়। কসাই পেশাও সমাজের একটি স্বীকৃত ও প্রয়োজনীয় পেশা। কেউ ইচ্ছা করলে একদিন কুরবানির সময় সেই দায়িত্ব পালন করে। এতে কোনো নিষ্ঠুরতা নয়, বরং একটি সংগঠিত ধর্মীয় ও সামাজিক ব্যবস্থা কাজ করে। সবশেষে বলা যায়, কুরবানি কোনো পশু হত্যা উৎসব নয়, বরং এটি ত্যাগ, মানবতা, সহানুভূতি ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি বাস্তব শিক্ষা। সমালোচনা করার আগে বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি, কারণ অর্ধজ্ঞান অনেক সময় ভুল ধারণার জন্ম দেয়।